আমরা দেখেছি কিভাবে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শ্রেণী পেশা, মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণীর মতের মানুষ যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কিভাবে বুক চিতিয়ে লড়েছে। যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয়। কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার। যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন, উত্তরে আসলো তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন, তাদের উত্তর ছিল যখন ওই খুনির কিছু দোসররা, বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে তখন তারা টার্গেট করে গুলি করে। আমরা জীবন দিতেই এসেছি, কিন্তু কারো যেন টার্গেট হয়ে জীবন না দিতে হয়, আমরা যেন শাহাদাতের মৃত্যু নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারি, সেজন্য আমরা এখন টি শার্ট আর ট্রাউজার পরে এসেছি, যেন কোনো একটা গ্রুপ ধরে এই গণহত্যা না চালানো হয়। তো এমনিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, শুধু মাদ্রাসা নয়, স্কুল বলি, কলেজ বলি, বিশ্ববিদ্যালয় বলি, ওই 16ই আগস্ট, 17ই আগস্টে আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের কথা বলি। এবং দিন শেষে আমরা এরকম অনেক মানুষ দেখেছি 3, 4, 5 আগস্টে যারা সারাদিন হয়তো অফিসে যেতে হয়েছে, কিন্তু অফিস শেষে সরাসরি রাজপথে এসেছে। আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা কোনো না কোনো কারণে নিজে হয়তো আসতে পারেনি, কিন্তু নিজের সন্তান, স্ত্রী তাদেরকে আসতে বাধা দেয়নি। ওই মিরপুর ডিওএইচএস থেকে শুরু করে যেখানে আর্মির অবসরপ্রাপ্ত অফিসাররা থাকে, বর্তমান অফিসাররা থাকে, তাদের অনেক সন্তান, সহধর্মিনী আমাদের সাথে ওই ক্যান্টনমেন্ট সংলগ্ন ওই ডিওএইচএস এলাকাগুলোতে এই অভ্যুত্থানে শরিক হয়েছিল। তো এই যে এত জীবন দেওয়ার, রক্ত দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে কোনোদিন পরিমাপ করা যায় না। আমাদের আকাঙ্ক্ষা ছিল পাহাড় সম। আমাদের এই দেশ, দেশের আগামী সবকিছু নিয়ে স্বপ্নগুলো ছিল পাহাড় সম। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বিষয়গুলো দেখছি, যেগুলো আমাদের সম্ভাবনাকে, আজকে যে আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার কথা আমরা বলছি, সেই সম্ভাবনাকে পদে পদে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে। আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন শহীদ পরিবারের সাথে কথা বলি, আমাদের আহত যোদ্ধাদের সাথে কথা বলি, তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি চায় সেটা হচ্ছে যাদের মাধ্যমে যেই খুনিরা সক্রিয়ভাবে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহত্যা চালিয়েছে তাদের বিচার করা। কিন্তু আজকে এই বিচারিক প্রক্রিয়াটি সরাসরি কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধাগ্রস্ত হচ্ছে।